Hello student, today we learn about composition মানে পিকচার রিডিং। তো কম্পোজিশন মানে হচ্ছে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটার ব্যাপারে দেখতে হবে এবং দেখে পাশে যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো ফিল আপ করতে হবে। তো দেখো এখানে একটা ছবি আছে, একটি মেয়ে সাইকেল চালাচ্ছে, এরকম এটা লিখতে পারো মিনি শ্রী সাইকেল। ঠিক আছে, মানে মিনি শ্রী সাইকেল মানে মেয়েটা হচ্ছে মিনি আর তার ট্রিসাইকেলের ব্যাপারে এই ছবিটা দেখে তোমাদের এখানে যে 6টা সেন্টেন্স আছে সেই 6টা সেন্টেন্সকে এখানে রিঅ্যারেঞ্জ করে দেওয়া আছে। তোমাদেরকে অ্যারেঞ্জ করে 6টা সেন্টেন্সকে একদম অর্থপূর্ণ একটা সেন্টেন্সে মানে মিনিংফুল একটা সেন্টেন্সে লিখতে হবে। তো দেখো ফার্স্টে লেখা আছে ইজ মিনি সি, সেকেন্ডে লেখা আছে সিস্টার ইজ মাই সি, ই হ্যাজ সি ট্রিসাইকেল। তো এগুলোকে তোমাদের অ্যারেঞ্জ করে লিখতে হবে, লাইক এরকম হতে পারে সি ইজ মিনি, তারপর ধরো সি ইজ মাই সিস্টার। এরকমভাবে তোমাদেরকে প্রত্যেকটা যে 6টা সেন্টেন্স দেওয়া আছে এই 6টা সেন্টেন্সকে তোমাদের রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্সে লিখতে হবে। আচ্ছা, এবার দেখো এরপরে লেখা আছে মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড মাই স্কুল। তো এইখানেও কিন্তু পিকচারটা দেখে তোমাদের যে নিচে যে 6টা সেন্টেন্স দেওয়া আছে এই 6টা সেন্টেন্সকে তোমাদের রিঅ্যারেঞ্জ থেকে অ্যারেঞ্জ করতে হবে একটা মিনিংফুল সেন্টেন্সে। তারপরে দেখো ফার্স্টে লেখা আছে ইজ সি আনু, তারপর সেখানে লেখা আছে বেস্ট ইজ মাই ফ্রেন্ড সি। এগুলো রিঅ্যারেঞ্জ করে দেওয়া আছে, এগুলো একটা মিনিংলেস শব্দ মানে মিনিংলেস সেন্টেন্স হিসেবে এখানে দেওয়া আছে। এটা সেন্টেন্স এখনও তৈরি হয়নি, তো আমরা এটাকে মিনিংলেস শব্দই বলতে মানে মিনিংলেস ওয়ার্ডস। তো দেখো এটা যদি আমরা সাজিয়ে লিখি তো এটা হতেই পারে সি ইজ অনু, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এরকমভাবে যে 6টা সেন্টেন্স আছে সেই 6টা সেন্টেন্সকে তোমাদেরকে মিনিংফুল সেন্টেন্সে ট্রান্সলেট করতে হবে। আচ্ছা, তারপর দেখো মাই স্কুল, এখানে এই যে একটা স্কুলের ব্যাপারে দেওয়া আছে গ্রিনল্যান্ড স্কুল। একটা গ্রিনল্যান্ড হচ্ছে একটা স্কুল, সেই স্কুলটা নাকি মাই স্কুল মানে আমার স্কুল হচ্ছে গ্রিনল্যান্ড। তো এই যে এখানেও সেম 1 থেকে 6টা শব্দ দেওয়া আছে মিনিংলেসভাবে রিঅ্যারেঞ্জ করে। তো তোমাদের কাজটা কি, তোমাদের কাজ হচ্ছে এই যে 1 থেকে 6টা শব্দ দেওয়া আছে এই 6টা শব্দকে তোমাদের প্রত্যেকটাকে একটা মিনিংফুল সেন্টেন্সে অ্যারেঞ্জ করে সাজাতে হবে। দেখো ফার্স্টে দেওয়া আছে ইজ গ্রিনল্যান্ড দিস স্কুল, ইজ স্কুল দিস মাই। মানে দেখো এটা যদি আমরা সাজিয়ে লিখি দিস স্কুল ইজ গ্রিনল্যান্ড, দিস ইজ মাই স্কুল। তো এরকমভাবে তোমাদের 1 থেকে 6টা ওয়ার্ডস রিঅ্যারেঞ্জ ওয়ার্ডসকে একটা মিনিংফুল সেন্টেন্সে ট্রান্সলেট করতে হবে অথবা অ্যারেঞ্জ করতে হবে। তারপর দেখো এখানে লেখা আছে মাই হাউস, মাই হাউস মানে কি আমার বাড়ি। তো এখানে একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি আর এখানে 1 থেকে 6টা মিনিংলেস রিঅ্যারেঞ্জ করে ওয়ার্ডস দেওয়া আছে। ঠিক আছে, মানে এরকম যেটা মানে একটা রিঅ্যারেঞ্জ করা মানে এলোমেলো শব্দ যাদের কোনো অর্থ নেই সেরকম ওয়ার্ডস দেওয়া আছে। যখন কোনো সেন্টেন্স যখন সাজানো থাকে না কিংবা একটা লেখায় থাকে না তখন তো সেটাকে আমরা সেন্টেন্স বলি না, তখন আমরা সেটাকে বলি শব্দ। তো দেখো এখানেও সেম জিনিস 1 থেকে 6টা এরকম লেখা আছে, সেই 6টা লেখাকে তোমাদের একদম একটা অ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্সে ট্রান্সলেট করতে হবে অথবা অ্যারেঞ্জ করে এখানে লিখতে হবে। তো দেখো ফার্স্টে লেখা আছে হাউস মাই ইজ দিস, সেকেন্ডে লেখা আছে হাউস ইজ ইট এ বিগ। তোমাদের এই ছবিটা দেখতে হবে আর ছবিটা দেখে তোমাদের লিখতে হবে। যেমন ধরো ফার্স্টেটা হতেই পারে দিস ইজ মাই হাউস, তারপর ইট ইজ এ বিগ হাউস। এরকমভাবে তোমাদের 6টা সেন্টেন্সকে একসাথে অ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্স করতে হবে। আশা করব তোমরা এই কম্পোজিশন অথবা পিকচার রিডিংয়ের ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এইখানে যে 4টে অ্যাক্টিভিটি দেওয়া আছে 4টে অ্যাক্টিভিটি তোমরা খুব সহজে করতে পারবে। থ্যাংক ইউ।